আমাদের ঘরে কত পুরনো চট বা চালের বস্তা বা পাটের বস্তা পড়ে থাকে, তাই না? আজ আমি দেখাবো কিভাবে সেই পুরনো জিনিস দিয়েই বানানো যায় ঘর সাজানোর দারুণ একটা আইডিয়া, যা ঘরকেও সাজাবে, চাইলে কাউকে গিফটও করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। তো চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই উপকৃত হবেন। তো আমি কিন্তু পুরনো চালের বস্তা নিয়ে নিয়েছি, বা চট বা যেটাই আপনারা বলতে পারেন। তো লাগবে গ্লুগাম, লাগবে 2 কালারের ম্যাক্রাম দড়ি। তো আমি কিন্তু কাজটা শুরু করে দিচ্ছি, এই তো দেখুন। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন রাউন্ড করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এটাকে কেচি দিয়ে খুব সুন্দর করে রাউন্ড করে কেটে নিব। এই তো দেখুন খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি। এই তো দেখুন এরপর কিন্তু 4 ভাঁজ করে তারপর মাছ বরাবর এটাকে একটু দাগ কেটে নিব। আসলে মাছ বরাবর কাজটা শুরু হলে এটার ফিনিশিংটা খুব ভালো আসে, তা না হলে বাঁকা তেরা এলোমেলো দেখায়। আবার কাজের শেষে আসলে রাউন্ডটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বাঁকা হয়ে যায়। তো এই তো দেখুন আমি কিন্তু অফ হোয়াইট কালারের একটা ম্যাক্রাম দড়ি নিয়ে নিয়েছি শুরুতেই। তো এটা দিয়ে আসলে আমি গোল গোল শেপেরই এটা যে কাভার করে নেব। তো এটা কিন্তু আপনারা কম বেশি সবাই পারেন যে কীভাবে রাউন্ডটা করে নেব। তবুও আমি আবারও দেখাচ্ছি যে এভাবে মিডল বরাবর গ্লুগাম সেট করে তারপর হাতে এভাবে ম্যাক্রাম দড়িটা খুব সুন্দরভাবে পেঁচিয়ে তারপর সেটিংটা করবেন, দেখবেন খুব সহজে এটা সেট হয়ে যাবে। এই তো দেখুন আমি একটু চেপে রেখেছি, তো আপনারা চাইলে চেপে রাখতে পারেন, কারণ যে কোনো জিনিস একটু মজবুত হওয়াটা আমার মনে হয় যেন দরকার। আর আমরা ব্যবহার করি বা কাউকে গিফট করি বা যাই হোক, একটা জিনিস যদি হাতে তৈরি করি তাহলে সেটা একটু মজবুত হওয়াটাই ভালো। তো এই তো দেখুন আপনারা কিন্তু কম বেশি সবাই পারেন এভাবে রাউন্ড শেপ করে নিতে। তো আমি কিন্তু খুব সুন্দর করে এভাবে একেবারে চেপে চেপে গ্লুগাম সেট করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতটা সরাচ্ছি না। তো এভাবে আমি রাউন্ড শেপ করে নিয়েছি। এই তো দেখুন কালারটা খুবই ভালো লাগছে। এটা কিন্তু অফ হোয়াইট কালার, সাদা না। ক্যামেরায় জানি না কী কালার আসছে। তো এখানে কিন্তু আমি ডিজাইনটা করার জন্য হলুদ কালারের ম্যাক্রাম দড়ি নিয়ে নিয়েছি। তো যারা কালারিং পছন্দ করেন না, যারা একটু হালকা কালার পছন্দ করেন, তারা কিন্তু এই হলুদ ম্যাক্রাম দড়িটা স্কিপ করে দিতে পারেন। এখানে কিন্তু অফ হোয়াইট এক কালারের সুতা দিয়েও পুরোটা কাভার করে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে আরও একটা সুতা অ্যাড করেছি। এটাও ম্যাক্রামেরই চিকন দড়ি, 4mm হয়তো বা, আমি শিওর জানি না। তবে চিকনটা খুবই কম পরিমাণ ছিল আমার বাসায়। তো সেটা দিয়ে আসলে ডিজাইনটা কিন্তু আমি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে এটা পেঁচাচ্ছি। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তারপর একটা সুন্দর একটা ইউনিক ডিজাইন হবে। আসলে লাস্টে দেখে আপনারাও আসলে অবাক হয়ে যাবেন যে হাতে তৈরি করলেও কত সুন্দর ফিনিশিং আর কত সুন্দর একটা লুক দেয়। তো এভাবেই কিন্তু একটু চেপে চেপে আসলে রশিটা ঘুরাবেন, তা না হলে আবার ফাঁকা ফাঁকা থাকলে কিন্তু ভালো লাগবে না। আমি কিন্তু যথাসম্ভব আসলে চেষ্টা করেছি খুবই চেপে চেপে তারপর এটাকে করতেই। তো দেখুন, তো রশি টশি বের হয়ে গেলে কিন্তু কাটিং করে নিতে পারেন। তাছাড়া আবার এরকম গ্লুগাম সেট করেও এটাকে করতে পারেন। এই তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এভাবেই সেট করে নেব প্রত্যেকটা। তো আপনাদের একটা আসলে দেখাচ্ছি যে আমি এভাবে আসলে ডিজাইনটা করতে যাচ্ছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি এখন এই যে রশিগুলো দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তারপর ডিজাইনটা আসলে করে নিব। তারপর পরে গ্লুগাম দিয়ে সেট করে নিব। এই তো দেখুন আমার অনেকগুলো আসলে করা হয়ে গেছে। তারপর 5টা, যখন 5টা বাকি আছে তখন আমার আসলে চিকন দড়িটা শেষ হয়ে গিয়েছে। আবার অনেকের প্রশ্নও হতে পারে যে এখানে চিকন দড়ি আমার নাই, তাহলে আমি কি করব? তো তাদের উদ্দেশ্যেই আবার আমি এটাও করে দেখিয়ে দিলাম যে মোটা দড়ি দিয়েও কিন্তু এটা খুব সুন্দরভাবে পেঁচানো যায়, আর সেটাতেও কিন্তু খুবই সুন্দর দেখায়। তো আপনাদের কিন্তু দুটোটাই আসলে দেখিয়ে দিলাম। তো চিকনটা দিলে হবে কি, একটু সৌন্দর্যটা বেশি বাড়বে, আর মোটাটা দিয়েও কিন্তু কম সুন্দর দেখাবে না। এই তো দেখুন দুইটা একসাথে করে আমি দেখাচ্ছি। তো আমার হাতের অবস্থা খুবই বেহাল, গাম গাম লাগাতে লাগাতে আমার হাত পুষ্ট হয়ে মোটা হয়ে গিয়েছে। যাই হোক, আপনারা কিন্তু গ্লুগামটা আসলে লাগাবেন একটু সতর্কতার সাহায্যে, কারণ এটা খুবই গরম হয় আর এটা পেঁচানোর জন্য একটু গ্লুগাম লাগে, তাই কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটু সতর্কভাবে কাজটা করবেন। আর এই কাজটা
গাছটা যত সুন্দর আর ততই কিন্তু সময় লাগে। আমার প্রায় 2-2.5 ঘন্টা লেগেছে। এই তো দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখাচ্ছিল। মানে মনে হয় যে এটা হাতে তৈরি। দেখুন পিছন দিয়েও দেখাচ্ছি, মানে সামনে পিছন দুটোটাই একেবারে ইউনিক একটা ডিজাইন। তো আমার মনে হয় যেন আমার টেবিল ম্যাটের যত ডিজাইন আছে সেটার ভিতর থেকে এটাই খুব বেস্ট। তো আপনাদের কার কেমন মতামত কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অনেক ভিউয়ার্সরা আছে, আমার ভালোবাসার ভিউয়ার্সরা, তারা চুপি চুপি আমার ভিডিও দেখে কিন্তু লাইকও করে না, একটা কমেন্টও করে না। তো তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। তো আপনারা কিন্তু যে কোনোভাবেই আসলে ব্যবহার করতে পারেন, ফুলদানি ব্যবহার করতে পারেন, এভাবে টেবিলে রেখে মানে টেবিল প্লেসমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন, যে কোনোভাবেই আসলে এটাকে ব্যবহার করা যায়। তো এই তো রিয়েল প্লান্ট রাখতে পারেন। আমি তো অনেকভাবেই দেখালাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।